মূর্খের অশেষ দুর্গতি কথাটার সাথে আমরা প্রত্যেকে পরিচিত, তাই না? তাহলে এই কথাটা কেন বলা হয়? এর পিছনে কারণ হচ্ছে মূর্খের বিপরীত কি? মূর্খের বিপরীত হচ্ছে পণ্ডিত ব্যক্তি বা জ্ঞানী ব্যক্তি। জ্ঞানী ব্যক্তি কাকে বলে? যিনি এই বুদ্ধি দ্বারা জ্ঞান অর্জন করে, অর্থাৎ শিক্ষাকে নিজের জীবনে কাজে লাগায়, শিক্ষার থেকে অর্জন করে জ্ঞানটা। কথা কম বলে। কেন? আমরা এই যে মুখটা আবিষ্কার হয়েছে কথা বলার জন্য নিশ্চয়ই, কিন্তু আমরা এই মুখ দিয়ে যখন তখন যা তা বলতে থাকি। আমরা না জেনেই অজ্ঞানীদের মতো অনেক কিছু তর্ক করতে থাকি। জ্ঞানী ব্যক্তিরা এগুলো করে না। জ্ঞানী ব্যক্তি নিজের মধ্যে জ্ঞান সঞ্চয় করে থাকে, চুপ করে থাকে। কিন্তু সেই জ্ঞানী ব্যক্তি কি করে বুঝবে? উনি যখন বলেন তখন কিন্তু পাহাড় পর্যন্ত টলে যায় তার জ্ঞানের মাধ্যমে। জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞানকে সীমিত রাখেন না, তিনি ছড়িয়ে দেন সবার মধ্যে, সবাই তখন শোনে। আর আমরা নিজেদের কথাটা শোনানোর জন্য সংঘাত শুরু করি, সবাইকে বোঝাতে চাই আমি ঠিক বলছি তুমি ভুল বলছো। অর্থাৎ মুখের অপব্যবহার। অপব্যবহার কাকে বলে? যেরকম একটা সুইমিং পুল, একটুখানি জল আছে কিন্তু অনেক লোক চান করছে, মনে করে যে ওই জলটা বিশাল কিছু, সুইমিং পুলে চান করাটা। কিন্তু একটা সমুদ্র, জ্ঞানটা হচ্ছে ঠিক সমুদ্রের মতন অগাধ জল, ছলছল করে না। কিন্তু সমুদ্রের মধ্যে তুমি যদি নীল ঢেলে দাও এক বালতি, কি হবে? নীল রং হবে সমুদ্র? হবে না। সমুদ্র তার রঙেই কায়েম থাকবে। জ্ঞানও এরকম, জ্ঞানী ব্যক্তিও এরকম। তুমি তোমার অজ্ঞানতা দিয়ে লড়াইয়ে জড়াতে চাইলে তিনি জড়াবেন না, তিনি তার সমুদ্রের মতন জ্ঞানে উনি কায়েম থাকবেন। আর জ্ঞানী ব্যক্তি যখন কোথাও কিছু বোঝায়, অর্থাৎ জ্ঞানটা মানুষের কাছে বিতরণ করে, তখন ঠিক ওই সমুদ্রের পাড়কে দেখলে বোঝা যায়। সমুদ্রের পাড়ে যখন ঢেউগুলো ভাঙে, ভেবে দেখো তো কি মারাত্মক ক্ষমতা। এক একটা ঢেউ যখন উঁচু হয়ে আসে, সুনামি আকারে একটা শহর, একটা দেশকেও ধ্বংস করে দিতে পারে, তাই নাকি? সেরকম একটা জ্ঞানী ব্যক্তি নিজের জ্ঞান যখন জনসাধারণের স্বার্থে সেটার প্রচার করে বা জ্ঞানটাকে মানুষের মধ্যে বিলিয়ে দেয়, তখন সেটা ওই সমুদ্রের পাড়ের মতনই শক্তিশালী, যেটা কাটা যায় না। এই জন্যই তো শুধু শুধু মুখের সঠিক ব্যবহার করো, তর্ক করো না, যুক্তি দ্বারা জ্ঞান দ্বারা নিজেকে পরিচালনা করো, ঠিক জ্ঞানী ব্যক্তির মতন। রাধে রাধে।